এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি ধরুন বাড়ির বাইরে আছেন, আপনার বাড়িরও কেউ বাড়ির বাইরে আছে। আপনি ধরুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আপনাকে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার কোনো মানুষ আপনাকে রেস্কিউ করে আপনার হাসপাতালে ভর্তি করলো। উনি চাইছেন যে আপনার বাড়িতে কন্ট্যাক্ট করতে, কিন্তু কি হচ্ছে না, আপনার ফোনটা লক করা আছে। আপনার বাড়িতে কি করে কন্ট্যাক্ট করবে? আপনার যদি ঠিক আছে, তো এই মুহূর্তে আপনার যদি ওখানে যদি ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলে যে অপশান আছে সেটা যদি সেভ থাকতো, তাহলে কিন্তু আপনার ফোনটা যদি লক না খুলেও কিন্তু আপনার বাড়িতে কিন্তু কল করতে পারতো। তাহলে আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেবো কী করে আপনারা আপনাদের লক না খুলেও ইমার্জেন্সিতে আপনারা বাড়িতে কিন্তু কল করতে পারবে। ওই সেটিংসটা আপনারা কোথায় পাবেন, কী করে করতে হবে ওই সেটিংসটা। তো আজকে কিন্তু এই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্টগুলো আছে কী করে আমরা সেভ করব। যদি আমি অসুস্থ হয়ে পড়ি বা কোথাও আপনাকে কেউ রেস্কিউ করে, আমাকে ধরুন আপনাকে বা আমাকে কেউ রেস্কিউ করে হাসপাতালে ভর্তি করলো, উনি কী করে ফোন করবেন আপনার ফোনটা লক না খুলে। তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি খুবই ছোট্ট হবে এবং খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, ঠিক আছে। তো চলুন তাহলে দেখিয়ে নিই কোথায় কী করতে হবে না করতে হবে, কী করে এটাকে অ্যাক্টিভ করবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা কী করে সেটাকে কাজে লাগাবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। এর জন্য আমাকে কী করতে হবে, প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা সেফটি অ্যান্ড ইমার্জেন্সি বলে একটা অপশন থাকে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সেটিংসে, দেখুন সেটিংসে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেটিংস বলে দেখুন অপশানে আমি চলে এলাম। সেটিংসে আসার পর দেখুন সেফটি বা ইমার্জেন্সি বলে একটা অপশান আছে। দেখুন সেফটি ইমার্জেন্সি আসার পর এখানে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলে একটা অপশান আছে। এই দেখুন এখানে আমার কিন্তু দুটো নাম কিন্তু সেভ করা আছে। আপনারা কিন্তু সেভ করে রাখতে পারবেন। কী করে করবেন না, অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টটা করলে কিন্তু আপনাদের যে ফোন বুকে যেসব ফোন নম্বরগুলো আছে সেগুলো কিন্তু সব চলে আসবে। কিন্তু করার পর আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করে দেবেন। আর শো লক এটা আপনার অফ করা থাকবে, শো অন লক স্ক্রিন এটাকে অন করে দেবেন, ঠিক আছে। এটাকে অন করলে কী হবে, আপনার লক স্ক্রিনটা লক থাকলেও কিন্তু এই নাম্বারগুলো শো করবে। আর যদি বলেন যে এগুলো ডিলিট করবে তাহলে কোথায় কী করবেন, এগুলোকে প্রেস করে রাখতে পারেন। এই দেখুন চিপে রেখে দিলেন অল কন্ট্যাক্টসে, তারপর ডিলিট করে দিলেন, ডিলিটও হয়ে যাবে। আপনি যদি অ্যাড করতে চান অ্যাড কন্ট্যাক্টসে আপনাদেরকে বলেই দিলাম অ্যাড কন্ট্যাক্টস করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনাদেরকে দেখাবো এটা কাজ কী করে করবে, ঠিক আছে। আপনাদেরকে তো বলে দিলাম কি কোথায় কী করতে হবে, কী করে সেভ করতে হবে না করতে হবে, ঠিক আছে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে এটা কাজ করবে। তাহলে আমি সেটিংসটা আমার যে ফোনটা আছে ফোনটাকে লক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে আসার পর আমার দেখুন ফোনটা কিন্তু এখন অন করা আছে। আমি দেখুন ফোনটাকে লক করে দেবো। দেখুন লক করে দিলাম ফোনটাকে। লক করার পর দেখুন ফোনটা আমার লক হয়ে গেছে, ঠিক আছে। লক হওয়ার পর আমি ফোনটাকে অন করলাম, দেখুন আমি অন করে দিলাম। এবার আমি কী করবো, আমার দেখুন লকটা ওপেন করছি, ঠিক আছে। লক ওপেন করলাম, দেখুন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে বা প্যাটার্ন চাইছে, ঠিক আছে। আমি যে কোনো একটা মধ্যে করতে পারবো। এই নিচে দেখুন আমার দেখুন ইমার্জেন্সি কলস বলে একটা অপশান চলে এসেছে। আমার দেখুন ইমার্জেন্সি কলসে আমি দেখুন এখানে প্রেস করে দিলাম। এখানে প্রেস করার সাথে সাথে দেখুন আমার দেখুন ইমার্জেন্সি দুটো নাম্বার, যে আমার দুটো নাম্বার সেভ ছিল দেখুন সেই দুটো নাম্বার কিন্তু আমার শো করছে। দেখুন আমার ফোনে দেখুন সেভ ইমার্জেন্সি ভাইয়ের নাম্বার ছিল, একটা নাম্বার ছিল। এই দুটো আপনাদেরকে দেখালাম, এই দুটো নাম্বার কিন্তু আমার সেভ করা ছিল। এই নাম্বার দুটো আমার দেখুন শো করছে। আপনি অ্যাডও করতে পারেন। দেখুন অ্যাড অপশানে প্রেস করলে অ্যাড হবে, কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট আছে অ্যাড আপনাকে এখান থেকে ওকে করতে হবে। ওকে করার পর আপনি দেখুন আপনাকে এখান থেকে সেটিংসটা কিন্তু অন করতে হবে। যেহেতু আমি করতে পারবো না, কেননা আপনি বাইরে ধরুন ইমার্জেন্সি কন্ট্যাক্টে পড়ে গেছেন, ঠিক আছে। তো এই জন্য আমাকে কী করতে, আমার যে দুটো নম্বর আছে সেই দুটো নম্বরে কিন্তু আমাকে কল করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী করে এই নাম্বার দুটো আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। কী করে অ্যাক্টিভ করবেন, কী করে সেভ করবেন, কী করে ডিলিট করবেন, ঠিক আছে, সব দেখিয়ে দিলাম। এরপরে যে আপনাকে কী করতে হবে, এখানে কলে আপনাকে প্রেস করতে হবে। দেখুন নাম্বারটা চলে আসবে। নাম্বারটা আসার পর দেখুন ইমার্জেন্সি কল বলে অপশানে, সেই অপশানে কিন্তু আপনাকে প্রেস করে দেখুন। প্রেস করার সাথে সাথে কিন্তু দেখুন ওই নাম্বারে কিন্তু কল চলে গেছে, দেখুন কল হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু আপনারা যদি কোনো ইমার্জেন্সিতে পড়ে যান তাহলে আপনারা এরকমভাবেই কিন্তু কল করতে পারবেন। আর প্লাস আপনারা এরকমভাবেই কিন্তু সব কিছু আপনাদের কাজ হবে ফোনে, ঠিক আছে। তো আপনাদেরকে বলে দিলাম কোথায় কী করতে হবে না করতে হবে। এবার আমি আবার মূল ভিডিওতে চলে আসি ফিরে দেখিয়ে দিলাম আপনারা কী করে কল করবেন, ঠিক আছে। ইমার্জেন্সি পড়ে গেলে কী করে কল হয়, প্লাস আপনাদেরকে সেভ কী করে করতে নাম্বারগুলো সেগুলো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এইভাবেই কিন্তু আপনারা ইমার্জেন্সি নম্বর সেভ করতে পারবেন, কল করতে পারবেন, সব কিছু, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনার জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।